জীবনে কখনো কাউকে ঠিক ভুলের বিচারটা করে দিতে যেও না, নয়তো ভুলটা সেখানে তুমি প্রমাণিত হবে। জয় মাতারা, কেমন আছেন সবাই? আশা করি বড় মার আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যেহেতু সোমবার, সকালে স্নান করে পরিষ্কার হয়ে তারপরে ঢুকেছি মায়ের মন্দিরে। যেহেতু আজকে এক ভক্তের বাড়ি যেতে হবে, কিছু কাজ আছে, তাই একটু সকাল সকালই ঢুকেছি। আর এখন যেহেতু মা বাবা কেউ বাড়িতে নেই, একা আছি, বাড়িতে একটু কাজ বাজও আছে, বাড়ির সামলাতে হচ্ছে, এদিকে মায়ের মন্দিরের সেবা চালাতে হচ্ছে, সব দিকটা একা হাতে সামলাতে হচ্ছে। যার কারণে আগামী শনিবারের দিন একটু দিদিকে ডেকেছিলাম। শনিবার আমার কাজ ছিল, একা হাতে সামলানোটা মুশকিল হচ্ছে। তো এদিকে দিদি বাড়িঘরে একটু কাজ করে দিচ্ছে, আর আমি এদিকে সকালে স্নান করে মায়ের মন্দিরে ঢুকেছি। ওইখানে যেহেতু বাসনটা রাখা হয়, তো ধুলো বালি একটু উড়েতে পরে আমি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে উল্টে রেখে দিই, তাও একটু মায়েদের সেবাতে দেওয়ার সময় একটু গঙ্গা জল দিয়ে গুলিয়ে নিই। আমি বাসনগুলো পরিষ্কার করে আমি গঙ্গা জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে ঢুকেছি মায়ের ঘরে। মায়ের ঘর মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে পাখা চালিয়ে দেওয়া হয়েছে, তারপরে আসলাম মায়েদেরকে স্নান করে গা হাত পা মুছিয়ে দিয়ে এদিকে আমি মায়েদেরকে আগে সাজিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে ফুলটাও অনেকটা পাওয়া গেছে, আমি একা হাতে জোগাড় করেছি, যেহেতু বাবাই জোগাড় করে দেয়। তো আজকে একা হাতে জোগাড় করে অনেকটা ফুল পেয়েছি। এই লাল ফুলগুলো তো বাবা এনে দেয়, আজকে বাবা যেহেতু নাই, তো আমি একা একা এনেছি। মায়েদেরকে সাজিয়ে নিয়েছি রাঙা লাল জবাতে, কি সুন্দর অপূর্ব লাগছে। মায়েদের থান মুখ সব ফুটে উঠেছে, যেহেতু দেখতেও খুব সুন্দর লাগে। ফুল পেলে একটু পূজা করতেও ভালো লাগে, আনন্দ হয়, যেহেতু মায়েদেরকে সাজানো যায় মন মতো। এদিকে মায়েদের পূজাটা সেবাটা সম্পূর্ণ করে তারপর আমি যাবো আমি এক ভক্তের বাড়ি মুচি অঞ্চলে। ওইখানে এক ভক্ত খুব সমস্যায় আছে, এদিকে মায়েদের সেবাটা চালিয়ে দিলাম। আপনারা যে যেখানে থাকবেন সেখান থেকে মাকে স্মরণ করবেন, মা সবাইকে ভালো রাখবেন।